রাজপ্রাসাদের দরজা বন্ধ হয়, বাইরে হাজারো সৈন্য, ভেতরে একজন যুবরাজ কাঁপছে, কারণ আজ তার বিচার করবেন তার সবচেয়ে বড় শত্রু। আর সেই শত্রু আর কেউ নন, তার নিজের বাবা, রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট। 1718 সাল। রাশিয়ার রাজপ্রাসাদে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা ইতিহাসে আজও বাবা ছেলের সবচেয়ে মর্মান্তিক কাহিনীগুলোর একটি হিসেবে স্মরণ করা হয়। একদিকে ছিলেন রাশিয়ার শক্তিশালী শাসক জার পিটার দ্য গ্রেট। তার স্বপ্ন ছিল রাশিয়াকে ইউরোপের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা। সেনাবাহিনী, নৌবাহিনী, শিক্ষা সবকিছু বদলে দিতে তিনি কঠোর সংস্কার শুরু করেন। কিন্তু তার নিজের ছেলে অ্যালেক্সেই পেট্রোভিচ বাবার এই পরিবর্তনের ঘোর বিরোধী ছিলেন। অ্যালেক্সেই পুরনো রীতিনীতি ও ধর্মীয় প্রভাবকে সমর্থন করতেন। ধীরে ধীরে বাবা ছেলের মতবিরোধ এতটাই বাড়ে যে তারা একে অপরকে প্রায় শত্রু মনে করতে শুরু করেন। একদিন পিটার দ্য গ্রেট তার ছেলেকে স্পষ্ট জানিয়ে দেয়, হয় তুমি আমার পথ অনুসরণ করবে, নয়তো সিংহাসনের দাবি ছেড়ে দিবে। অ্যালেক্সেই ভয় পেয়ে রাশিয়া ছেড়ে পালিয়ে যান। তিনি ইউরোপে আশ্রয় নেন, কিন্তু পিটার থেমে থাকেননি। তার গুপ্তচররা অ্যালেক্সেইকে খুঁজে বের করে, নানা প্রতিশ্রুতি দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। রাশিয়ায় ফিরেই অ্যালেক্সেই বুঝতে পারেন তিনি ভয়ঙ্কর এক ফাঁদে পা দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এবং বাবার ক্ষমতা দুর্বল করতে চেয়েছেন। শুরু হয় বিচার, শুরু হয় কঠোর জিজ্ঞাসাবাদ। ঐতিহাসিক সূত্র অনুযায়ী তাকে নির্যাতনও করা হয়। একসময় আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়, কিন্তু সেই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই 1718 সালের 26 জুন কারাগারে অ্যালেক্সে মারা যায়। অধিকাংশ ঐতিহাসিকদের মতে নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়। একজন সম্রাট নিজের রাষ্ট্রকে বাঁচাতে চেয়েছিলেন শুধু, কিন্তু সেই সিদ্ধান্তের মূল্য ছিল নিজের সন্তানের জীবন।